দর্শক, আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হবে বোরকা হবে, বোরকা সামনে বোতাম হবে, সামনে এই পরিমাণ ফাড়া হবে, দেখতে পাচ্ছেন এই বোতামটা সামনে হবে, ঠিক আছে। এটা সামনটা পুরো ফাড়া হবে, আর এই পর্যন্ত বন্ধ থাকবে, নিচে এই পর্যন্ত ফাড়া হবে, ঠিক আছে, গোল গলা। আচ্ছা, এই বোরকাটা দেখেন, মাপটা হচ্ছে 49 ইঞ্চি লম্বা। এটা আমাদের বোরকার মাপ নেওয়া হয়েছে, বোরকার থেকে মাপটা নেওয়া। 19.5 ইঞ্চি হচ্ছে বডি, 17.5 হচ্ছে পেটের মাপটা, আর হিপ হচ্ছে 20 ইঞ্চি। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 19.5 ইঞ্চি, আর এই পরিমাণ থেকে এই পর্যন্ত 17.5। আর এই যে এখান থেকে আমাদের হিপের মাপ বলি আমরা দর্জিদের ভাষায়, হিপ হচ্ছে 20.5, ঠিক আছে। এখান থেকে শোল্ডার হচ্ছে এই যে 14.5, হাতা লম্বা হচ্ছে এই যে 20.5, হাতার মুখটা হচ্ছে 4.5। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ঠিক আছে। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। আমাদের কাপড়টা আছে আমাদের সহজে গাছ কাপড় আছে। কাপড়টা বহর বেশি, 60 ইঞ্চি পানা। আমাদের 60 ইঞ্চি পানা তাহলে আমাদের কাপড়টা কম লাগতেছে। যদি 2.5 হাত ধোয়া কাপড় হতো তাহলে আমাদের কাপড় বেশি লাগতো, 3.5 গজ 45 গজের মতো লাগতো। তাহলে আমরা দেখেন, আমাদের কাপড়টা এভাবে হবে। এই যে এভাবে আমরা ডাবল করে ভাঁজ করে নেবো। কাপড়টা আবার আমরা চেক করে নেবো যে আমাদের কাপড়টাতে আসবে কিনা পুরোটা। লম্বা হচ্ছে 49, দেখেন এখানে 49 ইঞ্চি কাপড়। এই যে এটা আমি ধরে নিলাম, এটা আমরা এক পার্ট ঘোরাঘুরি করে কাটবো। আর হাতা আমাদের এখান থেকে বের হবে, এটা আমাদের এখান থেকে হাতা হয়ে যাবে। আমরা এখন কাপড়টা আমরা দেখে নিলাম ভালো করে যে কাপড়টা হবে কি না, এটা ক্লিয়ার। এখন আমরা মূল বিষয়ে চলে যাই। কাজটা এভাবে করতে হবে। আপনাদের যেভাবে মাছটা নেবেন, লোকে দর্শক, ভিডিওটা কেটে গিয়েছিল। আচ্ছা, আমরা ভাঁজটা এখন এভাবে করবো। দেখেন, আমরা প্রথমে আগে সামন পাটটা কেটে নেব। এখানে আমাদের লম্বাটা 49। বোরকা কাটিং করতে আপনাদের জায়গাটা বেশি লাগে যেহেতু লম্বা, আপনাদের ওই রকম আপনাদের টেবিল একটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাটিংটা করতে সুবিধা হবে। আমি পুরো বোরকাটা লম্বা দেখাইতে পারতেছি না, আমার ক্যামেরায় আসতেছে না। আপনাদেরকে মানে বডির অংশটা পুরোটা দেখতে পারবেন। এইভাবে ভাঁজটা করে নেবেন আগে সুন্দর করে। এই যে আমাদের ভাঁজটা করা হয়ে গেছে প্রায়।
আচ্ছা, এখানে আমাদের এখন এই দেখেন ভাঁজটা ক্লিয়ার আমাদের বিছাই নিয়েছি। এখন হচ্ছে আমাদের ডাইরেক্ট আমরা মাপে চলে আসবো, নিচের মাথাটা দিয়ে নেই। এটা আপনাদের বর্ডার যার যেরকম দিতে পারেন, এটা আপনাদের 1 ইঞ্চি দিলেই সবচেয়ে ভালো হয়। 1 ইঞ্চি মার্কাটা দেবেন নিচে। এটা 1 ইঞ্চি দেওয়া হয়, আবার কতগুলো হ্যাম দেওয়া হয়, একদম চিকন করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনাদের যার যেরকম রুচি দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি লাম্বাটা দিলাম এখান থেকে। আমাদের ডাইরেক্ট আমাদের নিচের মানে নিচের বর্ডারের অংশ বাদ দিয়ে ডাইরেক্ট 49 কাটতেছি। 49 এটা আমাদের দেখা যায় এখানে 49 আমাদের একুরেট মাপ, ঠিক আছে। এখানে ব্যাক পার্ট আবার বেশি হবে, এই কারণে এটা আমি এই মাপে কাটতেছি। ব্যাক পার্ট আমাদের বেশি থাকবে, এটা ঘুরে আসবে তখন আবার। আচ্ছা, না, এটা আমাদের এক সমানে কাটতে হবে, কেননা এটা সেলের মার্জিন নিয়ে নেই আমাদের, এটা কলার হবে না, এটা গোল গলা, যেহেতু এটা আমরা এক মাপে কাটবো, ঠিক আছে। এটা এখানে আমরা বাটিটা নিলাম, এটাতে মানে ব্যাক পার্ট কোনো বড় হবে না, এক সমান হবে। আচ্ছা, এখানে আমাদের এই যে প্লেটের জন্য আমরা এই কাপড়টা বাদ দেবো। প্রায় এখানে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো কাপড়, এই যে কাপড়টা বাদ দেবো, ঠিক আছে। এটা বরাবর আমরা একদম বরাবর পুরো টানবো। একদম সোজা করে টানবো এটা। এখান থেকে এখন আমাদের শোল্ডারের মাপ দিতে হবে। শোল্ডার হচ্ছে 14.5, এই যে 14.5 একুরেট মাপ। তারপর এখানে আমি 1/2 ইঞ্চি লুজ কাটবো, মানে এটা সেলার জন্য। এটা হলো একুরেট মাপ, এই দেখেন একুরেট। তারপর এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য, ঠিক আছে। এখানে গলা আমাদের এখান থেকে আমরা 2.5 ইঞ্চি বাদ দেবো, যে গলা 2.5 ইঞ্চি, যে গলার এখানে এই আমাদের শোল্ডার ডাউনটা আমরা এখান থেকে 1/2 ইঞ্চি দিয়ে দেবো, বেশি দেবো না। আচ্ছা, তারপর এখানে মহড়া কাটবো আমরা, এটা 6 ইঞ্চি কাটবো। তারপর এখানে বরাবর এই যে আমাদের এই মার্জিন টানতে হবে। এখানে আপনার হাফ বডিটা আপনাদের 16-17 এরকম আপনারা হাফ বডিটা দিতে পারেন। এই যে এটা আমাদের পেটের মাপটা আর কি, এটা 15 15.5-তে দিছি। আচ্ছা, এখন এখানে আমাদের বডির মাপ হচ্ছে 19.5। এই যে 19.5 মার্কা দিয়ে দিলাম। এটা আমাদের একুরেট মাপ। 19.5-এর অর্ধেক হচ্ছে 15.10, এই যে 15.10-এ মাপ দিলাম। এটা আমাদের মানে বোরকার মাপে, বোরকাটা কাটিং হচ্ছে, এই জন্য আপনাদের এটা পুরো একুরেট মাপে দেওয়া লাগতেছে। আর যদি গায়ের মাপ হতো তাহলে আমাদের লুজ বেশি দিতে হইতো। আচ্ছা, এখানে দেখেন ওটা হিসাব বাদ দিলাম। এখন এটা আমাদের যে মাপ এটাই দিতেছি। এখানে হচ্ছে 17.5 হচ্ছে, মানে 17.5-কে আমরা এখন অর্ধেক করলাম। এটা 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 আমাদের 4 পার্টের হিসাব করিয়া আমাদের 1 ভাগ দিতে হবে। এই যে 17.5-র অর্ধেক 15.9, ঠিক আছে। এই যে 15.9 শব্দ করলো। আচ্ছা, এটা হলো, এটা আমাদের বডি গেল, পেট গেল, পেট বডি। আচ্ছা, হিপটা এখানে আমরা এখানে এই যেমন এই পর্যন্ত আমরা একটা হিপের মাথাটা দিয়ে নেবো। এটা একটু নিচে নিচে হয়ে গেছে, এটা একটু উপরে দিলাম। আচ্ছা, দেখেন এখান থেকে এখন আমাদের এই যে আমরা ডাইরেক্ট এভাবে স্কেলটা ধরবো, এভাবে মার্কা দেবো। এখানে হচ্ছে 20.5, এই যে 20.5 এখান থেকে দেখেন। আর এখানে আমাদের ঘেরটা এই হিসাবেই হবে। ঘেরটা আমরা 34-35 এরকম দিয়ে দিতে পারি, নিচের ঘের। যে যেরকম এটা যাদের
যেরকম চাই সেইভাবে দিতে হবে। এখান থেকে আমাদের এখন এই বডি ব্যাকপার্টটা নেবো, এই জন্য আমাদের এখানে একটা মাপ দিতে হবে। এখানে যেন কাপড় জন্য হয় এই পাশে আবার। ঠিক আছে, এখান থেকে আমরা এই কর্নার থেকে বডি নেবে, আর ঘেরটা ওই ওই সাইড থেকে নেব। ঠিক আছে, তাহলে আমরা কাপড়টা এখান থেকে দেখে নেই। 17, এখান থেকে আমাদের ব্যাকপার্টটা আসবে, ব্যাকপার্টটা ঘেরটা এখানেও আমাদের দেখতে হবে। দেখেন, এই যে ঘেরটা আমাদের আসবে। আচ্ছা, এখানে আমাদের বডিটা এটাও দেখে দিতে হবে কাপড় হবে কিনা। দেখেন, এখান থেকে আমাদের এই বডির মাপটা দেখে নেই। 11, 11.5 আছে। হ্যাঁ, এখান থেকে হয়ে গেল। কাপড়টা কাটিং এর আগে আমাদের হিসাব করে নিতে হবে, না হলে কিন্তু একটা পার্ট বাইর করবে না, একটা বাইর হবে না, তখন আপনারা বানাইতে পারবেন না, তখন ঝামেলা করবেন। আচ্ছা দেখেন, এটা এই বাড়তি কাপড় নিয়ে নিলাম, যেটা এভাবে বাঁকা দিয়ে বাড়তি কাপড়টা নেব। তারপর এভাবে এই যে আমাদের সামন পার্ট আমাদের মার্কা হয়ে গেছে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা শেপটা এভাবে দিয়ে নেবো। আচ্ছা, এখান থেকে আমাদের এখন মহড়াটা একটু মাপ দিয়ে নেবো। দেখেন, এই যে 8.5, 8 পর্যন্ত আর কি। ঠিক আছে, এই এখন আমরা কেটে ফেলবো। আমাদের এটা মাপ ক্লিয়ার। এই যে দর্শক দেখেন, এটা আমাদের সামন পাটটা কাটিং হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা ব্যাক পার্টটা কাটিং করবো। আচ্ছা, এটা একটু টেনে নেই, আপনাদের নিচের অংশটা আপনারা দেখতে পারেন নাই। এই যে দেখেন, এই যে এই আমাদের পুরো পাটটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন তো, সোজা মার্কা দিয়েছি, কিন্তু দেখেন এখানে বাঁকা হয়ে গেছে। এটা কারণ হলো কাপড়টা তো বোরকার কাপড় একটু একটু থালথালা কাপড় হয়ে থাকে। এই যে এটা আমি সোজা করে নিলাম, একটু সামনে সাইডে একটু ওটাই দিয়েছি। আচ্ছা, আমাদের সামন পার্ট শেষ, ব্যাক পার্ট কাটিং করবো। আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারা কাটিংটা বুঝে যাবেন। আচ্ছা, এখন আমাদের এই যে এই কর্নারটা এখান থেকে, এই যে এইখান থেকে বডি নিলাম, এখান থেকে আমি ঘের নিছি। এখন বডিটা এইখান থেকে বডি নিতে, বডিটা এখন এখান থেকে নেবো, নিচের ঘেরটা এদিক থেকে নেবো। এটা সুন্দর করে বিছিয়ে নিলাম। ভিডিওটা লং হলেও আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনারা পুরো কাজটা আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারাই দেখবেন ভিডিওটা, যাদের এটা দরকার নাই তাদের এটা দেখার কোনো প্রয়োজন নাই। যারা শিখতে চান তাদের জন্য এটা অনেক হেল্প হবে। মেল করে নিলাম। আচ্ছা দেখেন, এখানে তো দুই পার্ট আছে। এখানে আমার দুইটা পার্ট এখন আমার নড়াচড়া করতে ঝামেলা হইতেছে। ঠিক আছে, এটার সমান পার্ট দুই অংশ। তো আমি এখান থেকে একটা বাদ দিই, একটা পার্ট দিয়ে কাটিংটা করবো।
দুইটা ভাঁজ করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখেন, এখন হলো দেখেন, এই যে এখন আমাদের এভাবে নিতে হবে। কাপড়গুলো ভাঁজ করতে একটু ঝামেলা বেশি হয়, তবে এগুলো এভাবেই করতে হবে। কাপড়গুলো যেহেতু নরম কাপড়, একদিকে ভাঁজ করলে আর একদিকে কম বেশি হয়ে যায়, কিন্তু মিলাই মিলাই কাজগুলো করতে হবে। বিরক্ত লাগলে এই কাজ করা যাবে না। এই যে এবার সুন্দরভাবে মিল হয়ে গেছে। এখন শুধু এখানে পাটটা ফেলায় শুধু আপনাদের এই মাপেই কাটলে হবে। ঊনপঞ্চাশ মাপটা আবার দেখে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। কাজ করার আগে ভালো করে দেখবেন, আপনাদের আপনারা মাপটা ঠিক মতো দেখে নেবেন, নাহলে কিন্তু ভুল হয়ে গেলে আপনাদের কাটিং হয়ে গেলে আর কিছু করার থাকবে না, নষ্ট হয়ে যাবে কাপড়টা। এজন্য মাপ ঠিক রাখতে হবে। তাহলে এটা এখন কেটে নিচ্ছি। দেখেন দর্শক, এই যে আমাদের কাটিংটা এখানে শেষ করলাম। আমাদের সামন পার্ট ব্যাক পার্ট কাটিং দুটা হয়ে গেল। এই যে আমাদের এটা এই যে শেষ। কাপড়গুলো খালি এলোমেলো হয়ে যায়, এই জন্য সময়টা বেশি লাগতেছে। একদিকে মিলাইতে গেলে আরেকদিকে কম বেশি হয়ে যায়। এই যেমন ঠিক আছে। আপনারা এইভাবে কাটিং গুলো করতে পারবেন। এটা হলো কম বেশি আছে, এটা সমান করে নিলাম। আচ্ছা, এখানে আমাদের আমাদের এই যে সামনেটাতে আমরা তালপাত দিয়ে দেবো। ঠিক আছে, এখানে তালপাতটা দিলে ভালো হবে। আচ্ছা, এটা পাট সরে ফেলি। আমাদের 100 মানটা কাটাই আছে। এখন আমরা এখান থেকে তালপাতটা কেটে নেব। না বাবা, এই যে এখান থেকে আমরা কিছু অংশ এখান থেকে এই যে এখান থেকে আমরা কিছু অংশ এই যে এখান থেকে এভাবে এইটা কেটে ফেলে দিতে হবে। ঠিক আছে।
এটাই আমাদের বলে দর্জিদের ভাষায় তালপাত। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের হাতাটা কাটতে হবে। হাতা আমাদের হচ্ছে এখান থেকে হাতা, এই যে এখান থেকে আমাদের হাতা কাপড় বাইর হলো, এখান থেকে আমরা হাতাটা কাটবো। এখন যদি ঘুরে নিতে পারি, ঘুরে নিলে আমাদের এখানে শেপ বেশি আছে, এখানে থেকে কাপড়টা হয়ে যাবে। এই যেভাবে ভাঁজ করে নেবেন। এটা আমাদের হাতার লুজটা 8 ইঞ্চি দিলেই চলবে। এখান থেকে আমাদের এটা সেলাই মার্কা, এটা সেলাইয়ের জন্য, এটা হচ্ছে একুরেট কাটিং এর জন্য। হাতা লম্বা হচ্ছে 20.5, এই যে 20.5 এখান থেকে 20.5। এখানে আমরা হাতা আমরা যেটা যে রকম ডিজাইন দেই, একুরেট আমাদের এইটা একুরেট আমাদের কাটতে হবে। ঠিক আছে, এখানে আমরা ডিজাইন দিতেও পারি। এখানে যদি ডিজাইন দিতে চাই তাও আমরা দিতে পারি। এখানে যেভাবে একটা ডিজাইন দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। হাতার মুখ হচ্ছে 4.5, এই যে 4.5 দিয়ে দিলাম। আর মহড়া ডাউনটা এখান থেকে 3 ইঞ্চি দিয়ে দেবেন। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দেওয়া হয়, এটা 3 ইঞ্চি দিলেই হবে। আচ্ছা, এখান থেকে 8 ইঞ্চি এই দেখেন। তারপর এখানে আমরা এইভাবে শেপটা নামাবো। এই দেখেন, 8.5 ইঞ্চি আমরা বডির মহড়া কাটছি, এই যে 8.5 ইঞ্চি হয়ে গেছে। তারপর স্কেলটা এভাবে ধরবেন, এভাবে দেওয়ার পর এই যেভাবে মারবেন। তারপর এখানে একটা শেপ দিয়ে দেবেন এই জায়গাটাতে। হাতার মুখটাতে শেপ দিলে সুন্দর হবে। এই যে আমাদের হাতা মার্কা শেষ। এখন কেটে ফেললাম। এই যে কিছু বাড়তি অংশটা রাখলাম, এটা আমাদের মানে এটা কাপড়টা রাখি, এটা আমাদের মানে কোনো সময় যদি কোনো লুজটা বাড়ার প্রয়োজন হয় এইভাবে, এই জন্য এই কাপড়টা রাখি। আপনারা এইভাবে রাখবেন। লুজ মানে কোন সময় টাইট হয়ে গেলে এই কাপড়টা একটু ছাড়াই দিলে কিন্তু আমাদের লুজ হয়ে যাবে। দর্শক, এই যে কাটিংটা শেষ হলো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন।